আমি কিন্তু কোনো মতে সরি বলবো না। কথা তুমি কালই বলেছো, ওকে তুমি সরি বলো না, কিন্তু তারপর কি হবে সেটা তুমি বুঝে নেবে। এই দাঁড়া মেজদা, তুই কি শঙ্ককে থ্রেট করছিস না? এসব ফালতু কথা একদম বলিস না তো। আমরা কোনো গুন্ডা বদমাইশ নয়, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা শিক্ষক, আর তাই জন্য আমি ওকে সাবধান করছি। বাবা হিসেবে আগাম জানিয়ে দিচ্ছি কি হতে পারে। আজ যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তাহলে তোদের থেকে অনেক বেশি এফেক্ট আমাকে করবে। আশা করি তোদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্য সন্দেহ তৈরিও হতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে, কিন্তু আমার যে কোনো সন্দেহ নেই সেটা আমি ক্লিয়ার করে বলে দিলাম। কোথায় যাচ্ছ? দেখি ছেলে মেয়েগুলো কি করছে সেটা দেখতে যাচ্ছি। তার মানে এখন তুমি ওদের সঙ্গে হাত মেলাতে যাচ্ছ, তাই তো? একটা স্টুডেন্ট এখনো পর্যন্ত সিভিয়ারলি ইনজিওর্ড হয়ে হসপিটালে পড়ে রয়েছে। এই মেয়েটা সবে হসপিটাল থেকে বেরিয়েছে, ওর 7 দিন বিশ্রাম নেবার কথা, কিন্তু ওর নিজের শরীরকে উপেক্ষা করে ও এই লড়াইয়ে ওর সতীর্থ বন্ধুদের পাশে দাঁড়াবার জন্য এসছে, যেহেতু ওর সতীর্থ ওর বন্ধুরা অন্যান্য ছাত্রছাত্রীরা ওর কথাতেই লড়াইয়ে নেমেছে। আর আমি যতদূর শুনেছি যে ওর স্টুডেন্ট বন্ধুরা ওকে আজকে একটা সম্বর্ধনা দেবে, আমি সেটা অ্যাটেন্ড করতে চাই। বাবা শঙ্খ, আমি একজন স্বাধীন মানুষ, তুমি একজন স্বাধীন মানুষ। তুমি যেমন আমার কথা শুনে অদিতি রায়চৌধুরীকে সরি বলবে না, তেমনি আমি তোমার কথা শুনে ওই অনুষ্ঠানে যাওয়া বন্ধ করব না। আমি তো তোমাকে বলেছি যে এতদিন আমি অন্য লোকের আদেশ শুনে চলেছি, আজ থেকে এখন থেকে আমি আমার নিজের বিবেকের আদেশে চলব। আশা করি আমার কথাটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পেরেছি। সব হচ্ছে দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি, বাট আমার কিছু করার নেই। পুলিশকে খবর দেওয়ার কথা পুলিশকে খবর দিয়েছি, যে কোনো মুহূর্তে চলে আসবে। স্যার তাই তো বলছি, ছেলেমেয়েরা তো ক্লাসই করতে চাইছে না, অর্ধেক ছেলেমেয়েরা তো ওখানে রয়ে গেছে, ওরা প্রেশারাইজ করছে ওদেরকে ক্লাস না করতে। একজন স্টুডেন্ট থাকলে একজনকে নিয়েই ক্লাস করবেন, বুঝতে পেরেছেন? ওকে স্যার, যান ক্লাসে যান। মোহরের কাছে আমি মাইক্রোফোনটা একটু চেয়ে নেব, আমার কিছু বলার আছে। থ্যাংক ইউ। আমাদের বন্ধু মোহর এই আন্দোলনের পুরোধা। মোহর একজন প্রতিবাদী, আর তার প্রতিবাদের স্বরকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে।